আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মান দিয়েছেন, এত বড় মর্যাদা দিয়েছেন। আসমান জমিন ব্যাপী বিস্তৃত যদি আপনি প্রমাণ করতে চান, দেখতে চান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষকে তার সম্মান দেন নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইয়াছি, আপনি মানুষদেরকে জানাইয়া দেন। কিভাবে জানাইয়া দিবেন? আপনি যে রহমত স্বরূপ, তার বড় প্রমাণ হলো আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন। আমার নবীজি দুনিয়াতে আসার পূর্ব মুহূর্তে 6 মাস পূর্বে আমার নবীজির পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আমার বন্ধুগণ, আমার নবীজি দুনিয়াতে জন্মের পরে 6 মাস পরেই আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তাহলে তো মনে হয় সম্ভবত সুখের বিষয়। আমার নবীজি কত পরিমাণ কষ্ট করেছেন। যদি এই যারা জশ্নে জুলুস করে, হালুয়া রুটি খায়, খুরমা খায় যারা, যদি এই কষ্টর দাবিদারটা বুঝতে পারতো, যদি কষ্টটা বুঝতে পারতো, আমি তো মনে করি মিষ্টি খাওয়া লাগতো না, দাঁত ভাঙ্গা লাগতো। আমার বন্ধুগণ, হঠাৎ একদিন আবু তালিব এত ভালোবাসে, কিন্তু কম ভালোবাসে। একটা কথা বলি, আবু তালেব কাফের না মুসলিম? বলেন, কাফের না মুসলিম? হ্যাঁ, উনি কাফের ছিলেন, ভদ্র কাফের। আমি ওনাকে উনি বলেই সম্বোধন করি, কারণ আবু তালেব আমার রাসূলকে যে পরিমাণ ভালোবেসেছে, এত ভালোবাসা, কাছ থেকে ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। তারপরেও আবু তালেব জাহান্নামে চলে গেছে। কেন? এত ভালোবাসা, এত মোহাব্বত। নিজের সন্তান দুইটা জাফর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিছানায় রেখে আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে, ছোট্ট বাচ্চা, ছোট্ট মানুষ, বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে ঘুমাইত। নিজের আপন সন্তান, দুইটা সন্তানকে আর এক জায়গায় রাখতেন, অন্য বিছানায় রাখতেন। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বুকের মধ্যে আগলে রাখছে। ততক্ষণ পর্যন্ত আমার রাসূলের উপর নির্যাতন আসে নাই। কতক্ষণ? যতক্ষণ বেঁচে ছিলেন কোনো নির্যাতন আসে নাই। আবু তালেবের ইন্তেকাল করার পরেই আমার রাসূলের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়ে গেল। তাহলে আল্লাহ মনে হয় আবু তালেবকে ভালোবাসেন নাই? বলেন, অবশ্যই বান্দা তো আবদু, আল্লাহ বান্দাকে ভালোবাসেন, কিন্তু আবু তালেব করেন নাই কি? ভালোবেসেছেন, কিন্তু অনুসরণ করেন নাই। ঠিক আজকেও বাংলার জমিনে যারা হালুয়া খাওয়ার নেশায় আছে, ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য রেডি হয়ে আছে, নামাজের পরেই ঈদে মিলাদুন্নবী পালন করবে, ইয়া নবী সালামু আলাইকা, তারা ওই আবু তালেব মার্কা মানুষ।